আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আলুর একটা নতুন রেসিপি। এটা আমি তৈরি করছি। আর এই রেসিপিটা যদি আপনারা একবার বাসায় তৈরি করতে পারেন তাহলে কি বলবো, মুখে লেগে থাকবে। এটা কিন্তু বাচ্চারাও খুবই ভালোভাবে হাত চেটে চেটে খেয়ে নেবে ভাতের সাথে। আপনারা চাইলে ভাতের সাথে, পরোটার সাথে বা লুচির সাথেও খেতে পারেন। তাহলে চলেন দেখা যাক। আমি কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পর এর মধ্যে 2টা তেজপাতা, ডালচিনি আর এলাচ দিয়ে দেব। এলাচ, ডালচিনি এগুলো একটু লাল করে যখন ভেজে দেব তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। এখানে কিন্তু পাঁচফোড়ন অবশ্যই দিতে হবে। পাঁচফোড়নটা কিন্তু মিস করা যাবে না, কারণ আলুর সম্পূর্ণ স্বাদটা এই পাঁচফোড়নটাই নিয়ে আসবে। তারপর পাঁচফোড়নটা একটু যখন লাল হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব বাটা মশলা। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা, এলাচ এগুলো আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বাটতে পারেন। তারপরে মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলাটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা নাড়াচাড়া করা হয়ে গেছে। এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দেব। আপনারা চাইলে মরিচ বেটেও দিতে পারেন, কিন্তু আমি গুঁড়োটা দিলাম তার কারণ কালারটা সুন্দর আসবে তার জন্য। তারপরে লবণ, হলুদ এক এক করে দিয়ে দেব আর ধনিয়া গুঁড়ো দেব। আমি কিন্তু আর কোনো মশলা দেব না, কারণ গুঁড়ো মশলা আমি এইটুকুই দেব। আর ধনিয়া গুঁড়োটাও অবশ্যই আপনারা দিবেন, স্বাদটা আরও বেশি আসবে। তারপরে এগুলো মশলা দিয়ে আমি কষিয়ে নেব। খুবই ভালোভাবে মশলাটা কষাতে হবে। মশলাটা কষানো হয়ে যাবে যখন, তখনই কিন্তু কেটে রাখা আলু দিতে হবে। আমি কিন্তু মশলাটা আরও ভালোভাবে কষাচ্ছি। দেখবেন যখন তেল উঠে আসবে, মশলাটা লেগে লেগে আসবে, তখনই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরেই এর মধ্যে আলুটা দিয়ে দিতে হবে। আগের থেকে দিলে কিন্তু আলুর স্বাদটা থাকবে না। তারপরে যে আমি কেটে ধুয়ে রাখছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। তারপর এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ পানি দেব কষানোর জন্য। তারপর 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেব। এই যে ঢাকনা খুলে দেখেন কালারটা কত সুন্দর আসছে, তাই না? আবারও আমি অনেকক্ষণ কষাবো, কারণ পুরোপুরি আলুটা এখনও সিদ্ধ হয়নি। অনেকক্ষণ ধরে কষানো লাগবে। আলুটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে, মশলাটা কিন্তু লেগে আসছে, তখনই বুঝতে হবে যে আলু কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি আবারও আধা ঘন্টা 40 মিনিট ঢেকে রেখে দেব। এই যে আলুর ফাইনাল লুক। আসলে আলু যেমন দেখতে সুন্দর, খেতে কিন্তু দারুণ। আপনারা চাইলে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।